নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই ইউটিউব চ্যানেল কম্পিটিশন ব্লুপ্রিন্টে স্বাগত জানাই। এর পূর্বের ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কিংবা ভগ্নাংশ থেকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করা যায় এবং কিছু বেসিক ফ্র্যাকশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং এই যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিংবা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কেন আমরা কনভার্ট করব সেই সব সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। তো যারা প্রথম ক্লাসটি দেখোনি তো অবশ্যই প্রথম ক্লাসটি আগে দেখে নেবে। এবং আজকে এই যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করেছিলাম সেটাকে কিভাবে ল্যাঙ্গুয়েজের সাথে রিলেট করব সেটাই শিখব। তো অবশ্যই ক্লাসটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই নতুন কিছু শিখতে পারবে। চলো দেখে নিই। আজকে প্রথম কোশ্চেন হচ্ছে যে 50 টাকা 125 টাকার শতকরা কত। তাহলে যার বলবে, যার থাকবে এর থাকবে সেটা সব সময় হবে নিচে। তাহলে এখানে আছে কত, 50 টাকা 125 টাকা, তাহলে 125 টাকার বলছে, তাহলে 125টা লিখব আমরা নিচে। এরপরে কি করব, কাটাকাটি করব। কাটাকাটি করলে কত হবে, 50 25 দিয়ে যদি কাটা হয় 25 দুগুণে 50, 5 25-এ, তাহলে কত হচ্ছে 2/5। যদি আমাদের বেসিক ফ্র্যাকশনগুলো জানা থাকে, যেটা আমরা প্রথম ক্লাসে শিখেছি যে 1/5 হচ্ছে কত, 20%-এর সমান। এখানে কত আছে, 2/5। তাহলে 1/5কে কত দিয়ে গুণ করলে 2/5 হবে। তাহলে 1/5কে কত দিয়ে গুণ করা হয়েছে, 2 দিয়ে। তাহলে কি করব, যে 20 লেফট সাইডে যখন আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে রাইট সাইডেও কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 20কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 40। তাহলে এই যে প্রথম ক্লাসের গুরুত্ব এটাই যে কিভাবে, যেমন 1/5 কত হচ্ছে, 20%-এর সমান। তাহলে এই যে 2/5 যখনই ফ্র্যাকশনটা দেখব যে 2/5 হচ্ছে, তাহলে এটাই পার্সেন্টেজে কনভার্ট করার জন্য অ্যাকচুয়ালি আমরা প্রথম ক্লাসে যেহেতু জানি যে কোনো ভগ্নাংশকে, যেমন এখানে হচ্ছে কত, 2/5 আছে, তাহলে 2/5কে যখনই আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, তাহলে কি করতে হবে, যে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে যখনই আমরা গুণ করব, তাহলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 5, 20 100, তাহলে 20 × 2 মানে হচ্ছে কত, 40%। এই যে 100 দিয়ে গুণ করছি, এটাতে কিছু না কিছু সেকেন্ড আমাদের টাইম লাগছে। কিন্তু যদি আমাদের এই যে ফ্র্যাকশন, যেটা আমরা এই যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে, এগুলো যদি আমাদের মনে থাকে, যে বেসিক ফ্র্যাকশনগুলো যদি আমাদের মনে থাকে, যেমন এখানে কত আছে, যে 1/5 কত হচ্ছে, যে 20%-এর সমান। তাহলে এই যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে, এই বেসিক ফ্র্যাকশনের একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। এই বেসিক ফ্র্যাকশনগুলো থেকেই বিভিন্ন রকমের ফ্র্যাকশনের পার্সেন্টেজ ভ্যালু আমরা বার করতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে, যে 1/5 যেহেতু আমাদের জানা আছে কত, 20%, তাহলে 2/5 ডাইরেক্ট আমরা 100 দিয়ে না গুণ করেই 2/5 সমান কত বসাতে পারছি আমরা, 40%। তাহলে কত হলো, যে 50 টাকা 125 টাকার শতকরা কত পার্সেন্ট হচ্ছে, নাকি 40%। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোনো সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি কত হচ্ছে, 36 হচ্ছে। তাহলে প্রকৃত সংখ্যাটি কত। আচ্ছা, আমরা কি জানি, প্রথমেই বলছি, বারবার করে এটাই বলছি, যে বেসিক ফ্র্যাকশনগুলো আছে, সেই বেসিক ফ্র্যাকশনগুলো বারবার লিখে অবশ্যই মনে রাখো।
যেমন এখানে কি হচ্ছে, কত পার্সেন্ট আছে, 12%, 12%, 12%, তাহলে 12%-এর ফ্র্যাকশন কত হবে? দেখো, ফার্স্ট ক্লাসে এবং যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে সেখানে আমরা একটা জিনিস জানি যে 4% সমান কত হচ্ছে? 4% হচ্ছে 1/25। 4% সমান কত হচ্ছে? 1/25। তাহলে 4% সমান কত হচ্ছে? 1/25। তাহলে 4 থেকে 12 করার জন্য কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 4 থেকে 12 মানে গুণ করতে হচ্ছে কত দিয়ে? 4 3 12 মানে 3 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 1/5কেও কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে কত হচ্ছে? 3/25। তাহলে 1/25কে কত দিয়ে গুণ করব আমরা? 3 দিয়ে। আচ্ছা, এর মিনিং আমরা প্রথম ক্লাসে জানি যে কি, এটার মিনিং কি হচ্ছে যে 25-এর 12% কত হয়? 3 হয়। তাহলে এখানে কি বলা আছে যে কোনো সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি কত হয়েছে? 36 হয়েছে। তাহলে ধরে নাও সংখ্যাটা যদি কত হয়? সংখ্যাটা যদি 25 ইউনিট হয়, তাহলে 25-এর 12% কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? যে সংখ্যাটাকে যদি আমরা 25 ইউনিট ধরি, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 25-এর 12% মানে হচ্ছে 3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইখানে কোশ্চেনে যেটা আছে কি হচ্ছে যে সংখ্যাটির 12% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি কত হয়েছে? 36 হয়েছে। তাহলে এখানে কি বলছে? তাহলে 3 ইউনিটের জন্য 3 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে সংখ্যাটা আমরা কত ইউনিট ধরছি? 25 ইউনিট। তাহলে কত ইউনিট বৃদ্ধি পাচ্ছে? 3 ইউনিট। কিন্তু অ্যাকচুয়ালি কি বলা আছে? যে 36 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? যে 3 ইউনিট বৃদ্ধি মানে হচ্ছে 36-এর বৃদ্ধি। তাহলে এক ইউনিট কত হবে? এক ইউনিট। তাহলে 3 ইউনিট যদি 36 হয়, তাহলে এক ইউনিট কত হবে? এক ইউনিট হয়ে যাবে 3 12 36। তাহলে 25কেও কত দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে। তাহলে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? তিনশো। তাহলে কি বলতে পারি যে প্রকৃত সংখ্যাটি কত হবে? তাহলে প্রকৃত সংখ্যাটি হবে 300। নেক্সট হচ্ছে যে 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পায়, তাহলে ওই ব্যক্তির বর্ধিত বেতন কত? 25%, 25%-এর ভগ্নাংশ কত হয়? 1/4। কোশ্চেন যেটা হচ্ছে যে 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে যদি আমরা ব্যক্তিটার বেতন 4 ইউনিট ধরি, তাহলে 4-এর 25% বৃদ্ধি পাচ্ছে মানে কত বৃদ্ধি পাচ্ছে? 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1-এর জায়গায় কি বলা আছে? কত বৃদ্ধি পেয়েছে? 500 টাকা। তাহলে 1 ইউনিট যদি 500 টাকা হয়, তাহলে বর্ধিত বেতন মানে কি? যে প্রথমে হচ্ছে তার প্রকৃত বেতন হচ্ছে 4 ইউনিট, 4-এর 25% বৃদ্ধি পাওয়া মানে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। তাহলে 4 আর 1 হচ্ছে 5। তাহলে বর্ধিত বেতন হচ্ছে 5 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 500 টাকা হয়, তাহলে 5 ইউনিট কত হবে? 5 × 500 মানে 5 × 5 = 2500। তাহলে বর্ধিত বেতন হয়ে যাবে 2500 টাকা।
কোনো সংখ্যার নেক্সট হচ্ছে কোনো সংখ্যার 40% যদি কোনো সংখ্যার 40% যদি 100 হয় তাহলে সংখ্যাটি কত? দেখো ফ্রেন্ডস, যে আমরা বারবারই একটা জিনিস জানি যে কি প্রথম যে ক্লাসটা হয় মানে ফার্স্ট ক্লাস যেটা আছে সেটাতে আমরা কি জানি যে 20%-এর ফ্র্যাকশন আমরা জানি অলরেডি কত 1/5 হয়। তাহলে এই ফ্র্যাকশনগুলো যদি জানা থাকে তাহলে আমরা এই ফ্র্যাকশনগুলো থেকে আবার নতুন নতুন ফ্র্যাকশন তৈরি করতে পারবো। তাহলে যেহেতু 40% মানে 20-র কত গুণ, 20-র কত গুণ হচ্ছে 2 গুণ, তাহলে কত হচ্ছে 40%। তাহলে 40%-এর ভগ্নাংশ কত হচ্ছে, এদিকে যখন আমরা 2 দিয়ে গুণ করছি তাহলে এদিকেও কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 2/5। প্রশ্ন হচ্ছে যে কোনো সংখ্যার 40% যদি 100 হয় তাহলে কোনো সংখ্যাটা যদি 5 ইউনিট ধরি আমরা তাহলে 5-এর 40% কত হয় 2। তাহলে 2 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে, 2 ইউনিটের জায়গায় দেওয়া আছে কি যে কোনো সংখ্যার 40% হচ্ছে 100, তাহলে 2 ইউনিটের জায়গায় কত আছে 2 ইউনিট সমান হচ্ছে 100। তাহলে সংখ্যাটি কত ধরছি আমরা 5 ইউনিট, তাহলে 2 ইউনিট যদি 100 হয় তাহলে 1 ইউনিট কত হবে, 1 ইউনিট কত হবে, 1 ইউনিট হচ্ছে তোমার 50। তাহলে 1 ইউনিট যদি 50 হয় সংখ্যাটি কত 5 ইউনিট, 5 ইন্টু 50 মানে কত হচ্ছে 250। তাহলে সংখ্যাটি কত হবে 250 হবে। নেক্সট কোশ্চেন আছে যে মূলধনের 66.2% যদি 100 হয় তাহলে মূলধন কত? 66.2/3, 66.2/3 আমরা প্রথম ক্লাসে অলরেডি ডিসকাস করে নিয়েছি যে 66.2/3 কত হয়, যে 66.2/3 1/3 যদি জানি যে 33.1/3 হয় তাহলে 66.2/3 এর ভগ্নাংশ কত হচ্ছে 2/3। তাহলে 66.2/3 এর ভগ্নাংশ কত হয়, 66.2/3 এর ভগ্নাংশ কত হচ্ছে 2/3। তাহলে মূলধন যদি আমরা 3 ইউনিট ধরি তাহলে 3 এর 66.2/3% কত হয় 2 হবে। তাহলে সেটা কি দেওয়া আছে যে মূলধনের 66.2/3 অংশ যদি 100 হয় তাহলে আমরা বলতে পারি যে 2 ইউনিট মানে যদি আমরা মূলধনকে 3 ইউনিট ধরি তাহলে 3 ইউনিটের 66.2/3% হচ্ছে কত 2। তাহলে 2 এর জায়গায় কি দেওয়া আছে বলো তো, 2 এর জায়গায় দেওয়া আছে তোমার 100 টাকা। তাহলে মূলধন কত, মূলধন হচ্ছে 3 ইউনিট, তাহলে 2 ইউনিট যদি 100 টাকা হয় তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে, 2 ইউনিট যদি 100 হয় তাহলে 1 ইউনিট হচ্ছে কত 50। তাহলে মূলধন কত ইউনিট ধরেছি আমরা, মূলধন হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইন্টু 50 তাহলে কত হচ্ছে 150 টাকা। নেক্সট কোশ্চেন হচ্ছে যে 15% হ্রাসের পর একটি গাড়ির মূল্য 85,000 টাকা, তাহলে গাড়িটির প্রকৃত মূল্য কত? 15% এর ভগ্নাংশ কত হবে? দেখো প্রথম ক্লাস, তার জন্য আমরা বারবার বলছি যে প্রথম ক্লাসে যেটা আমরা ডিসকাস করেছিলাম যে বিভিন্ন রকমের যে পার্সেন্টেজগুলো রয়েছে এবং বিভিন্ন যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে সেই ফ্র্যাকশনগুলোকে আমাদের মনে রাখতে হবে। যেমন ওখানে ডিসকাস করেছি যে 5% সমান কত হয়, যে 1/20, 1/20। তাহলে 15% মানে কি, যে 5-এর কত গুণ, এটা 5-এর 3 গুণ, তাহলে এইদিকেও কত দিয়ে গুণ করব
3 দিয়ে, মানে কত হচ্ছে, তাহলে 15% সমান কত হয়, 3/20। 15% হলো তোমার 3/20। তাহলে গাড়িটার মূল্য যদি আমরা 20 ইউনিট ধরি, গাড়ির মূল্য যদি 20 ইউনিট ধরা হয়, তাহলে 20 এর 15% হ্রাস মানে কত হ্রাস পাচ্ছে, 3 ইউনিট হ্রাস পাচ্ছে। তাহলে 15% যদি হ্রাস পায়, তাহলে গাড়ির প্রকৃত মূল্য যদি আমরা 20 ইউনিট ধরি, তাহলে কত ইউনিট হ্রাস পেয়েছে, 3 ইউনিট। তাহলে 20 থেকে 3 হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে, তাহলে হচ্ছে কত, 3 যদি কমে যায় তাহলে হয়েছে কত, 17 ইউনিট। কিন্তু গাড়ির মূল্য কত দাঁড়িয়েছে, এখানে কি বলা আছে যে 17 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে, গাড়িটার মূল্য কত হয়েছে, 85,000। তাহলে 17 ইউনিটের জায়গায় কি হচ্ছে, 85,000 টাকা। তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে, এক ইউনিটের ভ্যালু হয়ে যাবে তোমার 5 17 85, মানে এক ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 5,000 টাকা। তাহলে গাড়িটির প্রকৃত মূল্য কত, গাড়িটির প্রকৃত মূল্য আমরা কত ধরেছি, 20 ইউনিট। তাহলে 20 ইন্টু কত হবে, 5,000। তাহলে 5 2 10, তাহলে প্রকৃত মূল্য হয়ে যাচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এক ব্যক্তির বেতন 15,000 থেকে 20,000 টাকা হলো, তাহলে বেতন বৃদ্ধির হার কত। অ্যাকচুয়ালি বেতন কত বৃদ্ধি পাচ্ছে, 15,000 থেকে কত হয়েছে, 20,000। 15,000 থেকে হয়েছে 20,000, তাহলে কত বেতন বৃদ্ধি পেয়েছে, কত বেতন বৃদ্ধি পেয়েছে, 20 মাইনাস 15 মানে হচ্ছে তোমার 5,000 টাকা। তাহলে 5,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। 5,000 বৃদ্ধি পাচ্ছে কততে, কততে বৃদ্ধি পাচ্ছে, যে 15,000-এ। তাহলে পার্সেন্টেজ যখন বার করব, কি করব, 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে কততে, নাকি 15,000-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করি আমরা, 100 দিয়ে গুণ করব। কেটে দাও, 0 0 0 0 0 ক্যান্সেল। তাহলে 5 দিয়ে 5 একে 5, 5 3 15। তাহলে এই যে 1/3 বার হলো, 1/3 ইন্টু 100। তাহলে 1/3 ইন্টু 100 সমান আমরা কি জানি, যেটা অবশ্যই কি করবে, যে প্রথম যে ক্লাসটা আছে পার্সেন্টেজের ফার্স্ট ক্লাস যেটা আছে, সেটা যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে আমরা দেখতে পাই যে 1/3 ইন্টু 100 এই যে ভগ্নাংশ যদি আমরা জানি, সেখান থেকে ডাইরেক্ট যদি আমরা এই যে বেসিক ফ্র্যাকশনগুলো জানা যদি থাকে, তাহলে আমরা এই যে 100 দিয়ে গুণ করা আছে সেটা না করেও, যে 1/3 সমান যে কত পার্সেন্ট হয়, যে 33.1/3% হয়, সেটা আমরা মুখে মুখেই করতে পারবো। আচ্ছা, এই যে পার্সেন্টেজ যখনই বার করতে বলবে, যে আমরা অ্যাকচুয়াল কত বৃদ্ধি পেয়েছে, অ্যাকচুয়ালি যেমন 15,000 থেকে 20,000 হয়েছে, অর্থাৎ 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এই অ্যাকচুয়াল ভ্যালু না নিয়েও একটা রেশিও করেও এর উত্তর আমরা সহজে করতে পারবো। যেমন কত হয়েছে, যে 15,000 থেকে কত হয়েছে, 20,000 টাকা। তাহলে 15 এবং 20,000-এর অনুপাত বার করে নাও। কেটে দাও, 0 0 0, 5 দিয়ে 5 3 15, 5 4 20। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 3 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 4 হয়েছে। 3 থেকে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে, কততে, নাকি 3-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজ বার করার জন্য কি করব, যে 1 বৃদ্ধি পেয়েছে কততে, 3-এর মধ্যে। তাহলে 1/3 যদি আমাদের বেসিক ফ্র্যাকশন জানা থাকে, অর্থাৎ তার জন্য অবশ্যই ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাস যেটা আছে সেটাকে দেখে নাও। তাহলে 1/3 আর পার্সেন্টেজ করার জন্য কি করি, যে 100 দিয়ে গুণ করব।
তাহলে আমাদের পার্সেন্টেজ বার হবে, কিংবা 1/3 যদি আমাদের ডাইরেক্ট জানা থাকে তাহলে এখান থেকে বসাতে পারবো যে 33.1/3% হয়। নেক্সট হচ্ছে যে কোনো গাড়ির মূল্য 2 লাখ থেকে 1,80,000 টাকা হলো, তাহলে হ্রাসের হার কত? এক তো কী করব, যে অ্যাকচুয়াল ভ্যালু নেব, কত হচ্ছে 2 লাখ থেকে কত হয়েছে 1,80,000, তাহলে কত কমেছে 2 লাখ থেকে 1,80,000 মানে কত কমেছে 20,000, তাহলে 20,000 কমেছে কততে 2 লাখের মধ্যে, 20,000 কমেছে কততে 2 লাখের মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব আমরা 100 দিয়ে গুণ করব, 000 ক্যান্সেল, 2 দিয়ে 2 কে 2, 10 দিয়ে 20, তাহলে 1/10 ইন্টু কত হচ্ছে 100 মানে কত হচ্ছে তোমার 10%। কিংবা এটাকে কি করব, অনুপাতে নিয়ে কি করব, যে 2 লাখ এবং 1,80,000 অনুপাত নেব, কত 2 লাখ এবং 1,80,000 অনুপাত নেব। অনুপাত কত হচ্ছে 1 2 3 4, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 10, 2 দিয়ে কাটলে হচ্ছে 9, তাহলে 10 থেকে 9 হয়েছে, 10 থেকে কত হয়েছে 9 হয়েছে, তাহলে কত কমেছে 1 কমেছে, তাহলে 1 কমেছে কততে 10-এর মধ্যে, তাহলে 1 কমেছে কততে 10-এর মধ্যে। যদি আমাদের এই যে ফ্র্যাকশনের ডাইরেক্ট পার্সেন্টেজ ভ্যালু যদি জানা থাকে তাহলে কি করতে পারবো, যে 1/10 ইকুয়াল টু ডাইরেক্ট আমরা কত বসাতে পারবো, যে 10% হবে। তার জন্য অবশ্যই প্রথম ক্লাসের যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে সেগুলোকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে যে এক ব্যক্তির মাসিক বেতন 5,000 টাকা, 10% বৃদ্ধির পর বেতন কত হবে? তাহলে 10%-এর ভগ্নাংশ কত হয় 1/10। কি বলা আছে যে এক ব্যক্তির মাসিক বেতন 5,000 টাকা, তাহলে আমরা যদি মাসিক বেতনকে 10 ইউনিট ধরি, তাহলে 10 ইউনিট, যদি মাসিক বেতন 10 ইউনিট ধরি তাহলে 10 ইউনিটের 10% বৃদ্ধি পাবে মানে কত হবে, কত বৃদ্ধি পাবে 1 ইউনিট বৃদ্ধি পাবে। কি বলা আছে কোশ্চেনে, যে 10 ইউনিট বৃদ্ধির পর বেতন কত হবে? তাহলে পূর্বে বেতন ছিল 10, তাহলে 10-এর 10 ইউনিট বৃদ্ধি পাচ্ছে মানে কত ইউনিট বৃদ্ধি পাচ্ছে 1, তাহলে হচ্ছে কত 10 থেকে 11। তাহলে মাসিক বেতন এখানে কি দেওয়া আছে, মাসিক বেতন আছে 5,000 টাকা, তাহলে কি বলতে পারি যে 10 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে, 10 ইউনিটের জায়গায় হচ্ছে 5,000 টাকা। তাহলে এক ইউনিট কত হবে, 10 ইউনিট যদি 5,000 টাকা হয় তাহলে 1 ইউনিট কত হবে, 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে এটা 500 টাকা, তাহলে 1 ইউনিট হচ্ছে কত 500, তাহলে কত বেতন বৃদ্ধি পেয়ে কত হবে, তাহলে 11 ইন্টু 500 মানে কত হচ্ছে 5,500 টাকা। নেক্সট হচ্ছে যে 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন কত হয়েছে 9,600 টাকা, তাহলে প্রকৃত বেতন কত ছিল 20%, তাহলে 20%-এর ভগ্নাংশ কত হয়, 20%-এর ভগ্নাংশ হচ্ছে 1/5। তাহলে যদি প্রথমে 5 ইউনিট বেতন ছিল, যদি প্রথমে 5 ইউনিট বেতন ছিল তাহলে 5 থেকে বেড়ে কত হয়েছে 5-এর 20% সমান কত হচ্ছে 1, তাহলে যদি আগে 5 ইউনিট বেতন ছিল তাহলে এখন কত হয়েছে 5-এর 20% বৃদ্ধি পেয়েছে মানে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে হয়েছে কত 5 থেকে 1 6, তাহলে
কি দেওয়া আছে এখানে কোশ্চেনে কি দেওয়া আছে যে 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয়েছে 9,600 টাকা। তাহলে বৃদ্ধি হয়ে কত হয়েছে 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে 9,600 টাকা। তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে 6 ইউনিট যদি হয় 9,600, তাহলে এক ইউনিট 6 × 16 = 96, তাহলে এক ইউনিট হচ্ছে 1,600। তাহলে 5 ইউনিট হয়ে যাবে তোমার 5 × 1,600 মানে হচ্ছে 5×16 = 80, মানে ওই ব্যক্তির প্রকৃত বেতন কত হবে 8,000 টাকা। থ্যাংক ইউ সকলকে, নমস্কার।